ডাইল হয় না, চাইল হয় না, 10-20টা টাকা হয় না, কোনো কিছু হয় না। আমার আমরা কষ্ট খাওয়ানো লাগে। কামে রোজগার কম, এখানে মনে করেন পানির ভিতরে থাকা। মাটির চুলায় রান্না করছেন 50 ঊর্ধ্ব আসিয়া বেগম। জীবনের পুরো সময় কাটিয়েছেন এখানেই। দূষিত পানির উপর অসুস্থ স্বামী নিয়ে বসবাস করছেন অর্ধশত বছর ধরে। শুধু আসিয়া নন, আসিয়ার মতো আরো কয়েক শত পরিবার রয়েছেন যাদের জন্ম, মৃত্যু আর বুকচাপা আর্তনাদ লুকিয়ে আছে এই তুরাগ নদীর ভাসমান নৌকায়। কি করবো, গরুর যেন থাকি যেন এটি আমাকে চলাফেরা সবকিছু এটি লেগে বর্তমান লেগে আমাকে এটি ভালো। জলবায়ু থাকলে খাম খুঁটি গাইড়া গাড়া থাকি, কাছে কুচিতে থাকি, রশিদা বাইন্দা বিন্দা থাকি, জাপজুপ নামায় থাকি। আমি নিজে কেউ কোন থেকে চাই না, ডাইল হয় না, চাইল হয় না, 10-20টা টাকা হয় না, কোনো কিছু হয় না। আমার আমরা কষ্ট খাওয়ানো লাগে। রাজধানীর কুল ঘেঁষে থাকা তুরাগ নদীর উপর ভাসমান বসতি তৈরি করে দূষিত পানির উপর বেঁচে থাকার লড়াই কয়েক শত পরিবারের, যাদের কেউ এসেছেন 20 বছর আগে, কারো বা জীবনের শুরু ভাসমান এই নৌকায়। সকাল গড়িয়ে দুপুর তখন ভাসমান নৌকায় চলছে দুপুরের রান্না। এখানকার মানুষেরা কবে মাছ মাংস খেয়েছেন তা যেন বিলাসিতা। কপালে জুটেছে কেবল বাজারের কুড়িয়ে নিয়ে আসা করলা আর বেগুন, তা দিয়েই চলবে দুপুরের ভোজ। তবে ভালো তরকারির স্বাদ না পেলেও ভাসমান মানুষগুলোর নেই কোনো আক্ষেপ। ভাড়া দিলে তো অনেক টাকা ভাড়া দিতে হয়, কিন্তু ভাড়া কামাই দিয়ে ভাড়া দিতে হবে। লোকজন কম, কামাই রোজগার কম, ফ্যামিলির সমস্যা, এখানে মনে করেন পানির ভিতরে থাকা। পানি বালে টানাটানি যে না বাসা নিচে করি, পানি বালের উপরে নেই। কেউ 60 বছর, কেউ 80 বছর, এইভাবে নিয়ে মানুষের বসবাস করছে। এখানে আমার জন্ম এখানেই পড়ছে, আমার 40 বছর ধরে যাব। আর আমার বাপ চাচারা এখানেই থেকে গেছে। এখানে 26 বছর ধরে। এখন কি করবো, আমরা গরিব মানুষ, আমাকে এইটাই ভালো লাগে, বুঝলেন না। এখানে যখন থাকি এইভাবেই চলন লাগে আমাদের। নদীর ঢেউয়ের মতোই অনিশ্চিত তাদের জীবন, অথচ টিকে থাকার এক অনন্ত চেষ্টা। বিদ্যুৎ নেই, নেই গ্যাস সংযোগ, নেই সুপেয় পানির ব্যবস্থা। চারদিক থেকে ঢালা হচ্ছে ময়লা আবর্জনা, পচে গিয়ে রং বদলে এখন নিকশ কালো হয়ে উঠেছে তুরাগের জল। নদীর দূষিত পানি দিয়ে চলছে রান্না বান্না, চলছে বেঁচে থাকা। কি করবো, অনেক গরিব মানুষের এইটাই ব্যবহার করতে হইব। কেউ একটা কলের টেবিলের পরে একটা টেবিল দিছে, এদিকের মানুষেরই সবার সহযোগিতা করে একটা কল এনেছে, এটা দিয়ে ব্যবহার করতেছে, খাওয়া দাওয়া করতেছে, আর এটা পচা পানি দিয়া চাইল ডাইল কাপড় লতা ধুতেছে। এই নদীর বুকে বেড়ে উঠেছে শিশুরা। শিক্ষা থেকে স্বাস্থ্য, সবকিছুই যেন এই জনপদের কাছে শুধুই কল্পনা। তবুও জীবনের প্রতি ভালোবাসা ছাড়েনি কেউ। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।